ব্যাপারটা তো সম্পূর্ণ ভিতরের ব্যাপার। সঠিক নিখুঁত জানেন আমার আল্লাহ। তো সেই আল্লাহ আমার নবীকে বলতে বলছেন, তুমি বলো তোমরা ঈমান আনো, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা মুসলমান হয়েছি। কি হয়েছে? তাহলে দুটি কথার ভিতরে একটা মারাত্মক পার্থক্য আছে। আবার একবার কথাটাকে বুঝুন, সহজ হবে। পল্লী গ্রামের ওই জমানার লোকেরা তারা নবীর কাছে এসে বলতো আমরা, আর আল্লাহ আমার নবীকে বলতে বললেন তুমি ওদের বলো যে তোমরা ঈমান আনোনি, বরং তোমরা মুসলমান হয়েছে। তাহলে বোঝা গেল ঈমানদার আর মুসলমান দুটো পার্থক্য মনে হলো, ঠিক কিনা বলেন? আসলে এই পার্থক্যের মৌলিকত্বটা হলো ঈমানের সম্পর্ক হলো কলবের সঙ্গে, কলবের সঙ্গে, আর ইসলামের সম্পর্ক হলো এই অঙ্গের সঙ্গে। ফর এক্সাম্পল, আমি হজ করছি, তো আমি ইসলামের পক্ষে কথা বলছি নাকি? আপনি বসে বসে আল্লাহ আল্লাহ করছেন, সুবহানাল্লাহ বলছেন, তাহলে আপনার জবান দ্বারা আপনি ইসলামের কিছু কাজ করছেন। একজন নামাজ পড়ছেন, তিনি তার অঙ্গগুলোকে কাজে লাগিয়ে নামাজ পড়ছেন, ঠিক কিনা বলুন? একজন যাকাত আদায় করছে, তাহলে তিনি কষ্ট মেহনত করে রোজগার করে তার টাকার হিসাব করছে, তিনি যাকাত আদায় করছেন। কিংবা আপনি যে সমাজটাতে বাস করেন সেই সমাজটাতে ইসলামী শাসন চলে, ইসলামী শাসন চলে, ফলে আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়ে ইসলামী শাসনটাকে মেনে নিচ্ছেন, না হলে আমাকে মার খেতে হবে। এই জন্য আল্লাহ নবীকে বললেন, নবী তুমি ওদেরকে বলো যে তোমরা মুসলমান, তার মানে তোমরা বাইরে 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 ইসলামের কাজগুলো করছো, কিন্তু হকিকত হলো তোমাদের ভিতরে ঈমান। আমি কথাটা আপনাদের এই জন্য শোনালাম, আজকে আমাদের সমাজ ব্যবস্থা আমরা লক্ষ্য করে দেখব, কিছু মুসলমান আছে, কি নারী কি পুরুষ, কিছু মুসলমান আছে যারা হয়তো মোটি নামাজ পড়ে, আছে না? আবার কিছু আছে জুমাটা হয়তো পড়ে। কিছু মহিলারা আছে এদের জুমা নেই আর একক তো এমনিও পড়ে না। আবার কিছু দান চাইলে হয়তো 50 টাকা দেয়, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, আছে না? নামাজ কালাম পড়ে না, রোজা করে না, দান চালিয়ে আবার দেয়। কিছু আছে যারা ধর্মকর্ম করে না, অথচ আলেম ওলামাদের ভক্তি করে, আর কিছু দুশ্মনীও করে। এই যারা মাতাল, জানেন তো, মাতালের যদি একবার বোঝানো যায় ও জীবন দিয়ে দেবে আপনার জন্য, বিশ্বাস হয়? আমি নিজে দেখি, একবার যদি ওরে বোঝানো যায়, ওর যদি একবার বিশ্বাস আনানো যায়, ও জীবন দিয়ে দেবে। ও মরলো কি বাঁচলো দেখতেন। আর যদি একবার বেঁকে বসে তাইলে গালিলে হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি আপনাকে এই কথাগুলো বার্তা বার্তা করে বলে যেটা বুঝাতে চাইছি, মূলত এই যে লোকগুলো, এদেরকে আমরা বলো অমুসলমান বলি না, এদেরকে মুসলমান বলি না, মুসলমান বলি। তারা জন্ম নিয়েছে মুসলিম ঘরে, বাস করছে মুসলিম সমাজে, কখনো কখনো তাদের দ্বারাই কিঞ্চিত কিঞ্চিত হলেও ধর্মের কাজে শরীক হতেও দেখছি, ফলে তাদেরকে আমরা কি বলছি, একদম। কিন্তু ওই আয়াত অনুযায়ী বুঝতে পারা যায়, ভাই তুই মুসলমান, তবে বলো তুই ভাই প্রকৃত ঈমানদার না। কথা বোঝাতে পেরেছি? তুই মুসলমান বাবা, তবে প্রকৃত ঈমানদার। তুই যদি সত্যকারের দিল থেকে ঈমানদার হতিস, তাহলে কখনো ইসলামের এই কাজগুলো তোর দ্বারাই বাদ যেত না বাবা।
তুই যখন এই কাজগুলো করিস না, তার মানে হলো তোর ভিতরে ঈমান এখনো মজবুত হয়নি। অতএব তোর মুখ থেকে বলা সম্ভব নয় আনা মুমিনুন হাক্কান, আমি নিশ্চিত ঈমানদার, এই কথা তার মুখ দিয়ে বেরোবে না। আমি এর আগে ওই কথা বলছি জি, কিন্তু একজন বোনাফাইড মুসল্লি, নিত্য নামাজি, শরীয়তের হুকুম আহকামকে যথাযথ পালন করে, তাকে জিজ্ঞাসা করবেন, সে হাক্কান শব্দটা না বললেও, হাক্কান মানে নিশ্চিত, এটা না বললেও প্রেম বলবে অবশ্যই ঈমানদার। কিন্তু যার ভিতরে আর বাইর দুটো দুরকম হয়ে গেছে, ওর মুখ থেকে বেরোবে না, ওর মুখ থেকে বেরোবে না। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বললেন ওদের কয়েক গুণ, কয়েক দরজা ওদের রয়েছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের রয়েছে কয়েক দরজা, মর্যাদা বেশি, কয়েক দরজা মর্যাদা বেশি। আর কি আছে? মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা। আর কি রয়েছে? ওয়া রিজকুন কারীম, তাদের জন্য জান্নাতে রয়েছে সম্মানিত রিজিক। তাহলে প্রকৃত পক্ষে ঈমানদার হওয়া গেলে সেটা কোনো অবস্থাতেই লস নয়, কোনো অবস্থাতেই লস নয়, কোনো অবস্থায়। হাদিস শরীফে এসেছে যে আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আমরা ঈমানদার সবাই, আমি সবাইকে নিয়েই বলছি, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি না, আমরা আলোচনা করছি। রাসূল বলেছেন একজন শক্তিশালী ঈমানদার একজন দুর্বল ঈমানদারের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। এখন একটা লোক ধরে নিন গায়ে গতরে একেবারে রুগ্ন, জীর্ণ, হালকা পাতলা, গায়ে গতরে একেবারেই জরাজীর্ণ, শীর্ণ, রুগ্ন, তাহলে সে তো দৈনিক ভাবে এমনি দুর্বল। আর একজনের মন তিনি ওজন হবে 1 কুইন্টাল 20 কিলো ওজন, তাহলে গায়ে গতরে তার ভালোই, তাহলে শক্তির দিক দিয়ে ওই লোকটার থেকে এই লোকটার বেশি, ঠিক কিনা বলে? এটা আপনি ভাবুন তো, এবার ভাবুন, খুব মনের সঙ্গে ভাবুন। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাড়ের গায়ে চামড়া জড়ানো একটা হালকা পাতলা লিকলিকের মানুষ, তাহলে দৈনিক ভাবে তার গায়ে বলেন শক্তি নেই। অথচ তার গর্জনে আকবরের দিনে এলাহি যে সেজেছিল দিল্লীশ্বর, তার রাজধানীরাও কেঁপে উঠেছিল ওই হাড়ের গায়ে চামড়া জড়ানো লোকটার অহংকার। তাহলে বুঝতে হবে যে হাদিস শরীফে যেটা বলা আছে আল মুমিনুল কাবিয়্যু, শক্তিশালী ঈমানদার, এই শক্তি দেহের নয়, এই শক্তি হলো ঈমানি শক্তি। ঈমানি শক্তি যার যত বেশি সে তত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ঈমানি শক্তিতে যে যত দুর্বল ভাই, তার থেকেও অনেক বেশি মর্যাদা শক্তিশালী ঈমানদারটা। শক্তিটা কিসের বুঝিয়েছি বাবু? ঈমানি শক্তি, গায়ের শক্তি। আপনি একটা একটা করে খোঁজ নিলে দেখতে পাবেন জি রাজ শক্তির মোকাবেলায় দাঁড়িয়েছে মুজাদ্দিদ আল-ফেসানি, রাজ শক্তির মোকাবেলায় দাঁড়িয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, রাজ শক্তির মোকাবেলা করেছেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, রাজ শক্তির মোকাবেলায় টিকেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই মানুষগুলো তো পেশি শক্তি, বাহু শক্তি প্রয়োগ করেনি এবং দলীয় সমর্থনের শক্তি নিয়ে তারা রাজ শক্তির মোকাবেলায় যায়নি বাবা। সুবহানাল্লাহ বলেন। তারা তাদের জায়গায় কাজ করেছে ঈমানি শক্তিতে। কিসের শক্তিতে?
ইমানই শক্তিতে। সম্মানিত ভাইরা আমার, এই ইমান যদি আমাদেরকে শক্ত করতে হয়, মজবুত করতে হয়, তাহলে ইমান গাছের গোড়ায় একটু পানি ঢেলতে হবে। একটু পানি। কবির ভাষায় বলেছেন ইমান গাছের গোড়ায় সবে তরুদ বাড়ি ঢালো। দরুদের পানি। তুমি যত বেশি দরুদ পড়বে, যত বেশি জিকির করবে, যত বেশি তাসবিহ পড়বে, তুমি রুগ্ন হও, হালকা পাতলা হও, বাতাসে উড়ে যাও, এরপরেও তোমার ইমানি তেজ বাড়বে, ইমানি তেজ বেড়ে যাবে। ঠিক কবি ওই জন্যই বলেছেন ইমান গাছের গোড়ায় সবে দরুদ বাড়ি ঢালো, দরুদ পড়ো, দরুদ পড়বো, খুঁজবে মনের কালো। ভাই, তাহলে এক হলো মৌলিক ইমান, আর এক হলো তাকে সতেজ করা, তাকে শক্তিশালী বানানো। ইমান শক্তিশালী হয় জিকিরের দ্বারায়, ইমান শক্তিশালী হয় তাসবিহ দ্বারায়, ইমান শক্তিশালী হয় দরুদ পড়ার দ্বারায়। সত্যকারের কথা, আমাদের এই জাতীয় বিষয়গুলির পরিমাণ খুবই কম। ভুল বললাম? জি, সম্মানিত ভাইরা আমার, আমি ওয়াজ কোথায় শুরু করেছিলাম? আমি সেই গোড়া থেকে বলেছিলাম আল্লাহ তার নবীকে বললেন, নবী হে তুমি ওয়াজ করো। মনে আছে? ওয়াজ করো। ওয়াজ কি হবে? ঈমানদারদের উপকারে আসবে। মনে হচ্ছে লুজ কানেকশন, এই ইলেকট্রিক পাওয়ার কম হচ্ছে। ইলেকট্রিক পাওয়ার কম হলে রং হয়। আমরা মাঝে মধ্যে শুনতে পাই, তো ওই জন্য আমার কিছু মনে হচ্ছে না। ওই মাঝে মধ্যে এরকম জলসায় শোনা যায়, এরম মেঘ ডাকা মতন আওয়াজ হুড়মুড় করে ওঠে। ওই জন্য আমি বুঝতে পারছি যে এরকম কিছু হচ্ছে। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বোঝালাম যে আল্লাহ তার নবীকে বললেন তুমি ওয়াজ করো। ওয়াজ করলে কি হবে বাবু? জোরে বলেন। ঈমানদারদের উপকার হবে। মুখস্থ করুন। আল্লাহ নবীকে বললেন ওয়াজ করো, করলে ঈমানদারদের উপকার হবে। আর আমি আপনাকে বুঝিয়েছি যদি ওয়াজ শোনার পরে ঈমানদারের উপকার না হয়, তাহলে বুঝতে হবে আমার ঈমানের দুর্বলতা আছে। বুঝিয়েছেন এতক্ষণ? জি, এরপরে বুঝিয়েছি যে সবল ঈমানদারের পরিচয় হলো আল্লাহর কথা শুনলে তার অন্তরটা ভীত হবে, কোরআন শুনলে তার ঈমান বাড়বে, আল্লাহর প্রতি তার ভরসা বাড়বে, নামাজ কায়েম করবে, আল্লাহ দিত সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী দ্বীনের পথে খরচ করবে। ওই লোকটা সুবহানাল্লাহ বলেন, শুধু ঈমানদার না, আমার আল্লাহ বলেছেন ওই লোকটা নিশ্চিত ঈমানদার। সুবহানাল্লাহ। এখন এই গুণগুলো আমাদেরকে নিজেদের মধ্যে নিজেরা খুঁজতে হবে, আছে না নাই? জি বাবু, যে ওয়াজের মজলিসে হাসি হয়, যে ওয়াজের মজলিসে রহস্য হয়, যে ওয়াজের মজলিসে গল্প হয়, ওতে কি খোদার ভয় বাড়বে মনে হচ্ছে? বাড়বে না, বাড়বে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমি আপনাকে বলি, মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ গুলোরে আবাদ করে। আবাদ মানে চালু রাখা। আবাদ মানে আমরা ছোটবেলায় শুনতাম এই দিক সব আবাদ। হ্যাঁ, সব আবাদ। তার মানে আমাদের বোঝানো হতো আবাদ মানে জঙ্গল, এইসব। আবাদ মানে সেদিকে বাঘ পাওয়া যায়। আমি নিজেও ও ঘোলে পড়ি।
চাঁপালি আমাদের আত্মীয় ছিল, বাচ্চা দাদাদের আত্মীয়। নাম বললেই বুঝবেন, নাম বলতে দোষ নেই। আলহাজ মরহুম আব্দুর রহিম সাহেব, ওই লোক যেত, আমরা বলতাম আবাদে দাদা, আবাদে দাদা। আমাদের খুব যত্ন করত। তো ও লোক গেলি 2-4 দিন থাকতো। আমরা ও লোকের কাছে যেত, ভাই চল চল আবাদে দাদাই এসে বাঘের গল্প বলবেন, চল। এখন দেখতে পাচ্ছি সে চাঁপালি, রিয়েলি বলছি, একদম বাস্তব। এই শব্দটা ভুল শোনানো হতো। আবাদ মানে জঙ্গল নয়, আবাদ মানে ব্যবহার্য জায়গা, চালু জায়গা, তাকেই বলে আবাদ। আগে ভুল শোনানো হতো, কি বলা হতো? আবাদ মানে জঙ্গল, সেখানে মানুষজন নিয়ে ঘর বাড়ি নিয়ে ফাঁকা ফাঁকা জায়গা, বাঘ লক্ষ্মীর বাস, এইসব হচ্ছে আবাদ না। আবাদ মানে হলো চালু জায়গা, ব্যবহার্য জায়গা, যে জায়গা সংস্কার হয়েছে। আমার আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদগুলোরে আবাদ করে। সুবহানাল্লাহ বলে। তার মানে মসজিদগুলোকে চালু রাখে, মসজিদগুলোকে কাজে লাগায়, মসজিদগুলোকে ব্যবহার করে কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বল। কি বললেন? আল্লাহর মসজিদগুলোকে চালু রাখে কারা? যারা ঈমানদার। সুবহানাল্লাহ বল। যারা ঈমানদার তারাই মসজিদকে কার্যকর করে। সুবহানাল্লাহ বল। ভাই এখন বলুন, ঈমানদার বলে পরিচয় দিচ্ছে অথচ মসজিদে যায় না। কি বললাম বাবা? আল্লাহর কথাটা আগে মাথায় নেন। মসজিদ আবাদ করে কারা? জোরে বলেন কারা? ঈমানদাররা। এখন যদি এক শ্রেণীর পুরুষ মসজিদে না যায়, তাহলে বুঝতে হবে ওরা মসজিদ যখন আবাদ করছে না, মসজিদ যখন ওরা নামাজের জন্য ব্যবহার করছে না, তার মানে কি? ঈমানের ঘাটতি। জি, নাম্বার 2 বুঝুন। নাম্বার 2 হলো ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বললেন আল্লাহর মসজিদকে আবাদ করে যারা আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। কারা? যারা পরজগৎকে বিশ্বাস করে। ইসরাফিলের সিংহা ফুৎকার থেকে শুরু পরজগতের পিরিয়ড, ওই কালটাকে বিশ্বাস করে, তারাই আল্লাহর মসজিদকে আবাদ করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যে দেখ বাবা, তা ছাড়িয়ে গেছে। পিছন দিকে হচ্ছে বাবা। কি বললাম? আয়াতটুকু খুব গুরুত্বের সঙ্গে বুঝুন। আল্লাহর মসজিদকে কাজে লাগায়, ব্যবহার করে কারা? ঈমানদাররা। 2 নম্বরে আল্লাহ বললেন যারা আখিরাতে বিশ্বাসী তারাই মসজিদকে আবাদ করে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ মুত্তাকিন তথা যাদের জন্য আল্লাহ জান্নাত দেবেন বলেছেন, তাদের একটা গুণ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা আখিরাতকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। কাফেররা তো আখিরাতকে বিশ্বাস করত না, কবর থেকে উঠতে হবে এটা তারা বিশ্বাস করত না।
তো ইমানদারকে তাদের উল্টো দৃঢ়ভাবে, শক্তভাবে, কঠিনভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের জন্য পরজগৎ রয়েছে, যার শুরু কখন থেকে বলেছি বাবু? ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন যখন, তখন থেকে পরজগতের স্টার্টিং শুরু। তাহলে ইমানদারদের অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে পরজগৎ বলে আরেকটি জগৎ আমাদের জন্য রয়েছে। আমার কাছে কখনো শুনে থাকবেন, আমি একবার মনে করিয়ে দিচ্ছি। আমরা ছিলাম আলামে আরওয়াহে, যার নাম আত্মার জগৎ। এখন আছে আমরা আলামে দুনিয়া, এর নাম পার্থিব জগৎ। এরপরে যাব আলামে বারজাখ, যার নাম মধ্য জগৎ। এরপরে উঠবো আমরা আলামে আখিরাতে, যার নাম পরজগৎ। সুতরাং যারা পরজগতে বিশ্বাসী, আমার হিসাব নিকাশ হবে, আমাকে নেকির জন্য পুরস্কৃত করা হবে, পাপের জন্য আমাকে শাস্তি দেয়া হবে, এই বিশ্বাস যাদের রয়েছে তারা মসজিদে না যেয়ে থাকতে পারে না। আবার আল্লাহ বললেন যারা মসজিদকে আবাদ করে ওরাই, যারা ঘরে নামাজ পড়ে তারা মসজিদে নামাজ পড়ে, যারা বাজারে নামাজ পড়ে সুযোগে মসজিদে চলে যায়, যারা জলকরের আলায় নামাজ পড়ে তারা বাড়ি থাকলে মসজিদে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজটাকে পার্সোনালি আগে আমলে আনতে হবে, তখনই তার ভিতরে মসজিদে যাওয়ার টান আসবে। কিন্তু মূলত যে নামাজ পড়ে না, এটা খোসামত করলে আছে, অন্তত জুমাটা পড় ভাই, জুমাটা কিছুদিন পড়লো, তা সেই যখন পড়তেছিস তা 5 ওয়াক্তটা ধর, খোসামত করতে হয়। কিন্তু ও যদি ঘরে আগে থেকে নামাজ পড়ায় অভ্যস্ত হতো, ওকে আর খোসামত করা, খোসামতে নিজের টানে নিয়ে মসজিদে যেত। ভাই কথা প্রসঙ্গে বলছি, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন আল মুমিনু ফিল মসজিদ, ইমানদার যখন মসজিদে যায় তার হালাত হয়, ইমানদারের হালাত কাসামাকি ফিল মা, মাছ যেমন পানিতে বিচরণ করে, পানি ছাড়া মাছের জীবন বাঁচে না, ইমানদার প্রকৃতপক্ষে মসজিদ মহব্বত ছাড়া বাঁচতে পারে না। জি, তো যারা নিজের টানে মসজিদে যায়, সেখানে যদি ইমাম সাহেব 5 মিনিট কথা বেশি বলে, 2 মিনিট যদি দোয়া লম্বা করে, তাহলে তার ছটফটা নিয়ে আসে না, খুব সহজ কথা। কিন্তু যার খোসামত করে নিয়ে যেতে হয়, ওর 5 মিনিট বক্তৃতা বেশি হলে, দোয়া 2 মিনিট বেশি হলে, ও পিস্টান মারে আর বলে চল চল, ইমাম সাহেব খিদে লাগেনি, আমাকে খিদে লেগেছে, বেরিয়ে পড়ে। আসলে ওর মনের টানে যাবে, ও গেছে পারিপার্শ্বিকতায়, সামাজিকতা রক্ষা করতে। রাসূলের হাদিস, ইমানদার যখন মসজিদে ওঠে তার হাল হয় পানিতে বিচরণকারী মাছের মতো। সুবহানাল্লাহ। তার মানে মাছ যেমন পানি পেলে বাইরে বেরোতে চায় না, ইমানদার তেমন মসজিদ পেলে আর বাইরে বেরোতে। সুবহানাল্লাহ। তারপরেও আমাদের বাইরে বেরোতে হয়, কারণ আমাদের কাজের ডিউটি আছে, রোজগারের দায়িত্ব আছে। আল্লাহ আমাদেরকে অকর্মণ্য বানাননি। খোদা আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাদের মসজিদে যখন নামাজ কমপ্লিট, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, চলে যাও। তোমার চাষের কাজ, আরেকজনের সেলাইয়ের কাজ, আরেকজনের ব্যবসার কাজ, আরেকজনের জলকার চৌকি দেওয়া কাজ, যার যে কাজ আছে তুমি তোমার কাছে চলে যাও। তাহলে বোঝা গেল যে মসজিদ থেকে মসজিদে যেতেও নির্দেশ দিয়েছেন আল্লাহ, হালাল রোজগারের জন্য কাজের ময়দানে ঝাঁপিয়ে পড়তেও বলেছেন। এই জিনিস বুঝতে হবে। আমি রোজগার করা বাদ দিয়ে আব্বা মা বিবি বাচ্চাদের ভরণ পোষণের দায় দায়িত্ব পালন করা বাদ দিয়ে শুধু তসবিহ পড়বো, হ্যাঁ, এর নাম ইসলাম না, ওর নাম ইসলাম না। লোটা গল্প নিয়ে বেরিয়ে পড়লুম,
বেরিয়ে বললো, বউ যাচ্ছে ছাগল বানতি, ছেলে যাচ্ছে তাস পিটতি, মেয়ে যাচ্ছে ওদিকে মোবাইলে পরকিয়া করতি, আমি ওদিকে তসবি পড়ে বেড়াচ্ছি। কথা বলে, এই ইসলাম আল্লাহ শেখাননি, এই ইসলাম নবী শেখাননি। নবী শিখিয়েছেন তুমি টাইমলি নামাজ পড়ো, টাইমলি রোজগার করো, তোমার অধীনস্থ যারা ওদের হক আদায় করো, ওদের ভরণ পোষণ তোমার দায়িত্ব ফরজ। তোমার স্ত্রীকে পর্দার মধ্যে রেখে দিয়ে তার পেটের জ্বালা নিবারণ করা, তার পোশাকের অভাব মেটানো, তার রোগের চিকিৎসা করা, এটাও তোমার জন্য অপরিহার্য। তোমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চেষ্টা করাটাও তোমার জন্য আবশ্যক, ফরজ। তুমি ব্যক্তিগত ধর্ম করে সুফি ধর্মে সভা, তোমার পরিবারটা ধর্ম হারা হবে। এই ইসলাম আল্লাহ শেখাননি, এটা আল্লাহর শেখানো, নবীর শেখানো ইসলাম নয়। এটা কিছু মানুষের মন গড়া পদ্ধতি। সুতরাং কোরআনের বক্তব্য, নামাজ কমপ্লিট, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আর আল্লাহ তোমার জন্য যে রেজেক বরাদ্দ রেখেছেন ওইটা কাজের ভিতর দিয়ে সন্ধান করো, ওইটা কাজের ভিতর দিয়ে কাজের ভিতর দিয়ে সন্ধান করো। ফের শুধু কাজ করো না, আযকুরুল্লাহ কাসীরা, ওই কাজ করতে যেও আল্লাহকে বেশি করে স্মরণ রাখো। কাজ করছো মানে তুমি আল্লাহকে ভুলে যেও না। জি, তো আমার বক্তব্য, ইমানদার যখন মসজিদে ওঠে তার হাল হয় খাঁচায় পানিতে বিচরণকারী মাছের মতো। পরের ডাক গায়ে লাগবে কারো কারো, আমি বলিনি, রাসূল বলছেন। রাসূল বলছেন ওয়াল মুনাফিকু ফিল মসজিদ, মুনাফিক যখন মসজিদে যায় এর হাল হয় কাত্তাইরি ফিল কফাস, খাঁচায় বন্দী পাখির মতো। খাঁচায় বন্দী পাখির হাল কি? শুধু ওই নয়, আপনি তাকে চানা খেত দেন, পানি খেত দেন, দানা খেত দেন, খাবে, কিন্তু নজর বাইরে। দরজা খোলা পেলি ওরে আর পাওয়া যাবে। আপনি আপনার দিক দিয়ে আপ্রাণ যত্ন করছেন, চানা দানা পানি সব পেয়ালায় করে করে ভিতরে দিয়ে রেখেছেন, ও ক্ষুধা পেলে খাচ্ছে, কিন্তু নজর ওর উড়ন্ত খোলা দিগন্তের দিকে। একবার দরজা খুলুন, আপনার প্রেমকে বুড়ি আঙুল দেখিয়ে উড়ে চলে যাবে। রাসূল বললেন যারা মুনাফিক এদের হাল হলো ওইরকম খাঁচায় বন্দী পাখির মতো। ও কোন রকমে মসজিদে ঢোকে কিন্তু মনটা ওর বেরো বেরো করে। সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান অনুসন্ধানী বিভিন্ন বয়সী শ্রোতা বাবাজি ও ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা পুণ্যময়ী স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, এতক্ষণ ধরে উদ্যত কণ্ঠে মৌলানা আব্দুর রাকিব সাহেবের কাছ থেকে অনেক কথা আপনারা শুনে থাকবেন। আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আয়াতটুকু সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করছি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই, মাঝে মাঝে আমাদেরকে ইসলামের পক্ষে কোরআন হাদিস সম্বলিত কথা শুনতে হয়। কথা কানে পড়লে দিলটা জাগ্রত হয়, ভাটা পড়া হৃদয়গুলোই জোয়ার আসে। ফলে কোরআন হাদিস সম্বলিত আলোচনা ইমানদার মুসলমানের জন্য একটি উপকারী সম্পদ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির, ওগো নবী তুমি ওয়াজ কর, উপদেশ দাও, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে
আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার মতন খুশ নসিব করেছেন, বলুন সুবহানাল্লাহ। ঈমানটাও একটি মস্ত বড় দৌলত, একটা মস্ত বড় নিয়ামত। এটি সবার নসিবে জোটে না, আল্লাহ আমাদের নসিবে জুটিয়েছেন। এটি আমাদের জন্য বড় সৌভাগ্য। ফলে ঈমানদার হিসাবে আমরা কোরআন হাদিসের কথায় উপকার পাব, এটি আল্লাহ পাকের ঘোষণা। এরপরে যদি ঈমানদার মুসলমানদের ওয়াজ নসিহতের বিনিময়ে উপকার না হয়, তাহলে নিজেদের দায়টা নিজেদের ঘাড়ে নিয়ে এক কথায় বলতে হবে, আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারিনি। সেজন্য কোরআন হাদিসের বয়ান আমাদের উপকারে আসেনি। আমরা কোরআন খুললে দেখতে পাই, মহান আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নামাল মুমিনুন, ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের কাছে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়। সুবহানাল্লাহ। পরে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ঈমানদারদের কাছে যখন কোরআনের আয়াত পড়ে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের সর্ব অবস্থাতেই ভরসা হয় একমাত্র আল্লাহর উপর। এই যে গুণগুলি ঈমানদারদের ব্যাপারে বলা আছে, আমরা যদি গুণগুলো আমাদের জীবনে পরীক্ষা করি, যে কোরআন শুনলে আমার ঈমান বাড়ছে কিনা, আল্লাহর কথা শুনলে পরে আমার অন্তরে আল্লাহর ভয় আসে কিনা, এবং আল্লাহর প্রতি আমার ভরসা গাঢ় হয় কিনা, যদি হয় তাহলে বুঝবো আমি প্রকৃতপক্ষে ঈমানদার। কিন্তু যদি দেখি আল্লাহর কথা শুনলেও আমার অন্তরে ভয় আসে না, কোরআন শুনলে ঈমান বাড়ে না, কিংবা আল্লাহর প্রতি ভরসার তুলনায় আমি আমার নিজের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি কি আমার নেতৃত্বের উপরেই আমি নির্ভরশীল, তাহলে বুঝতে হবে আমার ঈমানে এখনো কাঁচা ভাব আছে, ঈমান এখনো পাকি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ঈমানদারের বাহ্যিক লক্ষণ হলো তারা নামাজকে কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ এক কথায় বলা যায়, মুফাসসিররা বলেছেন যে নিজেও নামাজ পড়ে, নিজের পরিবারটাকেও নামাজ পড়াতে চেষ্টা করে। আমি নিজে নামাজি, কিন্তু আমার পরিবার পরিজনকে নামাজের প্রতি আমি উৎসাহিত করি না। ফলে নামাজের প্রতি আমার পরিবারের মনোযোগের অভাব। তাহলে আমি আমার পরিবারে নামাজ কায়েম করতে পারিনি, এটাই প্রমাণ হয়। সেই জন্য কোরআন শরীফে নামাজ পড়ার কথা বলা হয়নি, কোরআনে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। যার অর্থ হলো এটাই যে আমিও নামাজ পড়বো, আমার পরিবারটাকেও নামাজ পড়াবো। মৌলানা আব্দুর রকিব সাহেব শেষের দিকে একটা হাদিস বলছিল, যেটি মনে হয় চঞ্চলতায় সবার কাছে পৌঁছায়। হাদিসটির অর্থ ছিল এই, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, যে কিয়ামতের দিনে আল্লাহর যতগুলি হক আছে, তো আল্লাহর হকগুলির মধ্যে প্রথম বিচার হবে নামাজের বিচার, ওটা আল্লাহর হক। আর মানুষের হকের মধ্যে প্রথম বিচার হবে রক্তপাতের বিচার। কেউ যদি খুন মার্ডার করে, ওর বিচারটা হবে আগে। এখন এই দুটির ভিতরে এটাও আগে ওটাও আগে,
দুটির ভিতরে কোনটা আগে? ভাই, এই দুটির ভিতরে হাদিস থেকে বুঝতে পারা যায় আগে বিচার হবে বান্দা বান্দার হক আদায় করেছে না নষ্ট করেছে। বান্দা কারো রক্তপাত ঘটিয়েছে না মানসিক সঙ্গে নিরাপত্তার ব্যবহার করেছে। এরপরে বিচার হবে নামাজের বিচার। তাহলে যে বান্দার নামাজের বিচার সঠিক রূপে পাওয়া যাবে তার বাকি আমলগুলো বেঁচে যাবে। কিন্তু নামাজের বিচারে যে লোকটা ধরা খাবে ওই লোকটার বাকি আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। হাদিস পাকে এসেছে যে লোকটা নামাজের হিসাব যথাযথ দিতে পারবে তার বাকি হিসাবগুলোকে আল্লাহ সহজ করে নেবেন। একটির বিনিময়ে অনেকগুলো বিষয়ে আমরা আল্লাহর কাছে ছাড় পাব, কিন্তু একটিতে যদি ধরা খেয়ে যাই অনেক বিষয়ে আমরা আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। ফলে নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি আমাদের আন্তরিকতা বাড়ানো, নামাজের প্রতি মনোযোগ বাড়ানো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে বলছি এর মানে এই নয় যে আমার নামাজ একদম 100% সঠিক রূপে আদায় করি না বাবু, আমি ওরকম ভেবে আপনাকে নির্দেশ দিচ্ছি। বরং যে দায়িত্বের কথা আপনাকে বলছি ও দায়িত্ব আমার উপরেও আছে। সুতরাং আমি সাধু হয়ে আপনাকে বলছি এমনটা বুঝবেন না, বরং বুঝুন এটাই বান্দা আমরা সবাই আল্লাহ। সুতরাং যে দায়িত্বটা আমার শ্রোতাদের ও দায়িত্বটা আমারও। তো আমি ছোট করে এইটুকুই বলছি যে আমরা যারা মজলিসটাতে বসে আছি আলহামদুলিল্লাহ আমরা কম বেশি নামাজি, কম বেশি আমরা নামাজি, কিন্তু এটাকে আমাদের জানতে হবে নামাজ একটা রূপরেখা, একটা ছবি। আমরা কানে হাত তুললাম, নাভির নিচে বাঁধলাম, কেরাত পড়লাম, রুকু করলাম, উঠে খাড়া হলাম, ফের সেজদা করলাম, উঠে বসলাম, পুনরায় সেজদা করলাম, উঠলাম, আমার 1 রাকাত কমপ্লিট। এই যে রূপরেখাটা আমরা তৈরি করি ভাই, এই রূপরেখার সঙ্গে আমাদের মনোযোগটা বাড়াতে হবে। মনোযোগটা বাড়াতে গেলে কেতাবে কতগুলি দিক বলা আছে, যার একটা দিক আমাকে প্রথমত মনে তৈরি করতে হবে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছি। আমার ডাইনে যান না, আমার বাঁয়ে যান না, আমাকে খেয়াল করতে হবে আমার পিছনে পুলসিরাত। আমি আল্লাহর সম্মুখে বেয়াদবি করতে পারবো না। আমি যদি উল্টো পাল্টা কিছু করি তাহলে জাহান্নামে পড়ার ভয়, পুলসিরাতে পড়ার ভয়। ফলে দেহ আমার নামাজ পড়ছে, আমার মনটাকে যদি নামাজি বানাতে চেষ্টা করি তাহলে আমাদের নামাজগুলো আল্লাহ পাকের কাছে পছন্দসই হবে। কিন্তু দেহে নামাজ পড়ছে, নামাজের রূপরেখা ঠিক রেখেছে, কিন্তু মনের ভিতরে রয়েছে চঞ্চলতা, অস্থিরতা। এই অস্থিরতা থেকে আমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা তোমার চেহারাটাকে কাবা বাইতুল্লাহর দিকে ফেরাও। কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহ বলেননি যে ফাওয়াল্লি ওয়াজহাকা ইলাল মাগরিব, তোমরা তোমাদের চেহারাটাকে পশ্চিম দিকে ফেরাও, একথা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন চেহারাটাকে কিবলার দিকে, কাবার দিকে ফেরাও। কাবা একটা ঘর, পশ্চিম দিকটা বিরাট এরিয়া, তার মধ্যে একটা ঘর কাবা। আমার মনটাকে যদি আমি ওই ছোট্ট ঘরটার দিকে কেন্দ্রবিন্দু বানাই তাহলে আমার মন অস্থির হবে কম, লক্ষ্য আমার একটা জায়গা, মন চঞ্চল হবে কম। আমি যতক্ষণ নামাজে দাঁড়িয়ে আছি আমার নজরটা থাকবে সেজদার জায়গায়। আমি যদি ওই জায়গাটাকে নামাজের জন্য বরাদ্দ করি
তাহলে আমার নজর এদিক ওদিকে ঘুরবে না, মন আমার অস্থির হবে না। আমি যখন রুকুতে গেছি তখন আমার চোখ থাকবে আমার পায়ের আঙ্গুলের দিকে। আমি যখন সেজদায় গেছি আমার নজরটা থাকবে নাকের ডগায়। আমি যখন বৈঠকে বসেছি তখন আমার নজরটা থাকবে আমার কোলে। দেখুন, চোখ হলো কলবের জানলা। চোখ কি বলেছি বাবু? কলবের জানালা। সুতরাং জানালা যদি খোলা থাকে তাহলে কলব ছুটবে, দৌড়বে। আর জানালা যদি বন্ধ থাকে তাহলে কলব আপন জায়গায় স্থির থাকবে। তাহলে এ থেকে একটা জিনিস বোঝা যায় যে তাহলে তো হুজুর উত্তম হলো চোখ বন্ধ করে নামাজ পড়া। ভাই, যদিও মসলাতে বলা আছে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, কিন্তু যে লোকটার মন কোন রকমে স্থির করতে পারছে না সেক্ষেত্রে মসলায় বলা আছে যে ওই লোকটা চোখ বন্ধ করে নামাজ পড়লেও পড়তে পারে। তবে চোখ বন্ধ করার তুলনায় চোখ খুলে রাখা নামাজ পড়ার গুরুত্ব বেশি। কথা বলা যাচ্ছে কি? তবে যদি কোনো ব্যক্তি চোখ খোলা থাকার জন্য নামাজে মনোযোগটাকে ঠিক না রাখতে পারে, ওই লোকটার জন্য ছাড় আছে। তিনি তার নামাজে মনোবৃত্তি বসানোর জন্য চোখ বন্ধ করে নামাজ পড়তে পারে। আমার বক্তব্য এই যে এক এক রুকুনে অর্থাৎ এক এক হালাতে দৃষ্টিটাকে এক এক জায়গায় রাখতে বলা আছে। কেন? এর একটাই কারণ, আমি যখন আমার চোখটাকে একটা জায়গায় নিবদ্ধ করব আমার মনটাও তখন শান্ত থাকবে। হাদিস পাকে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে একজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, হে সাহাবী, তুমি নামাজে চঞ্চল হও কেন? অস্থির কেন? উসকুনু ফিস সালাত, তুমি তোমার নামাজের মধ্যে শান্ত হও। আমরা সামান্য কারণে মশা মারি, মাছি মারি, সামান্য কারণে কাশি ইচ্ছা করলে চাপতে হয়তো পারি, তবুও না চেপে জোর আওয়াজে কেসে বসে। হতবা আমি পিঠ চুলকাচ্ছি, গায়ে একটা মশা বসেছে, ঝপাট করে তাকে মেরে বসলাম। এই কাজগুলো আমাদের দ্বারাই হয়ে পড়ে না, কি বলছে? এই কাজগুলোর জন্য আমার মনের চঞ্চলতা শুরু হয়, মনের চঞ্চলতা শুরু হয়। ফলে এই জাতীয় কাজগুলো যতক্ষণ পারা যায় সামলে থাকার চেষ্টা করার দরকার। ভাই, কথায় বলছি মাত্র, আমাদের দ্বারা হবে না, কিন্তু একটু শিক্ষা নিতে পারি আমরা। হযরত আলীর পায়ে তীর ফুটেছে, আলীর পায়ে তীর ফুটেছে, ওই তীরটাকে তার নামাজের বাইরে সাহাবারা বার করতে সাহস করেনি। একটা তীর মানে তার ফলাটা ফুটেছে আর পিছন দিকটা এইভাবে আছে, তার মানে যখন টানা হবে এই দুটো আঁকড়াতে গোশত ছিঁড়ে বেরিয়ে আসবে। ওর নাম কি? তো সবাই পরামর্শ করলেন যে এখন আর বার করা সম্ভব নয়, আলী নামাজে দাঁড়ালে তখন বার করা হবে। আল্লাহু আকবার! কি সিদ্ধান্ত তাদের! আলী নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামেরা সেই তীর টেনে বার করে নিয়েছেন। আলী নামাজ শেষ করে বললেন, আমার তীর কোথায় গেল? পায়ে বেঁধেছিল। তো সবাই মিলে বললেন, আপনার তীর আপনার নামাজের রত অবস্থায় আমরা বার করে নিয়েছি। আল্লাহু আকবার! তো একটা ফোঁটা তীর নামাজ অবস্থায় বার করে নেওয়া হয়েছে, এতটুকু অনুভূতি তার আসেনি। সুবহানাল্লাহ! সে কি নামাজ, সে কি মন! সত্যি আমি আপনাকে শোনাচ্ছি, কিন্তু আমরা কেউ ওই রকম শক্ত মনোভাবের খোদার প্রেমে ডুবে যাওয়া নামাজ আমরা পড়তে পারি না। কিন্তু আমি আগেই বলেছি যে আমরা পারবো না, কিন্তু এইটা থেকে একটা শিক্ষা নিতে পারি। আলী যদি একটা ফোঁটা তীর বার করলে অনুভব না করতে পারেন, তাহলে একটা মশা যদি সামান্য একটু তার হুল ফোটায়, তাতে আমরা এত অস্থির কেন, এত চঞ্চল কেন হই?
এইটাকে যদি মনকে বোঝাতে পারি, আলীর কথাটা মাথায় রেখে, তাহলে সামান্য যন্ত্রণা আর কষ্টটুকু আমরা হয়তো নামাজের ভিতরে সইতে পারবো। তো রসুল এই সাহাবীকে বললেন, এত চঞ্চল কেন? নামাজে শান্ত হতো। যত তুমি তোমার অঙ্গগুলোকে শান্ত রাখবে, আলহামদুলিল্লাহ, তত তোমার কল্প শান্ত হবে। সুবহানাল্লাহ। তো সাহাবী মেনে নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আগামীতে আর নামাজে চঞ্চল হব না। মেনে নিলেন। কিন্তু তার মনের প্রশ্ন, আপনি কেবলার দিকে ছিলেন, আমি পিছন দিকে ছিলাম, তো আমি যে নামাজে চঞ্চল হয়েছি এটা আপনি কেমনে বুঝলেন? প্রিয় নবী বললেন, রাআইতু খালফি কামা রাআইতু আমামি। আমি এই চোখ দিয়ে সামনে যখন দেখি, আমার পিছনে দুই কাঁধের মাঝে আছে মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। আমি ওই মোহরে নবুয়তের সাহায্যে পিছন দিকটাও দেখতে পাই। ভাই, এদিকে আল্লাহ দেখছেন আর ওদিকে পিছনের মোহরে নবুয়ত দিয়ে রসুল দেখছেন। এবার বলেন, সাহাবাই কেরামদের নামাজ আর আমাদের নামাজ, আমরা কথায় কথায় বলি আকাশ পাতালের পার্থক্য, কিন্তু এ যেন মনে হয় তার থেকেও বেশি পার্থক্য। ঠিক কিনা বলেন? তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মৌলিক চেহারাটাকে করার কথা কেবলার দিকে, আর প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নজরটাকে এক একটা জায়গায় রাখা। এই যে পদ্ধতি, ওলামারা বলেছেন, পদ্ধতির কারণ একটাই, নিজেদের মনের অস্থিরতাকে শান্ত রাখা। এখন বলুন, আমি নামাজটাকে আদায় করছি, মাশাআল্লাহ, এটা নিশ্চিত ভালো, কিন্তু তার গুণগত দিক যদি আমরা ভালো করতে চেষ্টা না করি, তাহলে হাদিস পাকে এসেছে, রুব্বা কাইমিন লা ইউসাল্লি ইল্লাল কিয়াম। নবী বলেছেন, অনেক নামাজে দণ্ডায়মান ব্যক্তি, তাদের ওই দাঁড়ানোই সার, নামাজ তাদের কিচ্ছু হয় না। কি গো, এ কথা শুনলে নামাজীদের মনে ভয় আসা উচিত কিনা? বরং অন্য বর্ণনা এসছে, অনেক লোকের নামাজকে আল্লাহ তার মুখে ছুঁড়ে মারবেন, তোর নামাজ তুই নে, আমি আল্লাহ তোর নামাজে সন্তুষ্ট নই। এই কথা যখন একটা নামাজীর মনে উঠবে, তার স্বাভাবিকভাবে ভয় পাবে যে কি জানি আমার নামাজকে আল্লাহ ফেরত দেয় কিনা, কি জানি আমার নামাজের জন্য এই দাঁড়ানোটাই সার হচ্ছে কিনা, এ ভয়টা স্বাভাবিকভাবে আসবে। তাহলে একজন মানুষের পেলেন নামাজে উঠবোস করা, আর একজন মানুষের এই মন নিয়ে অন্তরটাকে নামাজে বদ্ধ করে সূরা খিরাতগুলো সহিভাবে আদায় করে নামাজের প্রত্যেকটা অংশে অংশে নিজের চেহারাটাকে কেবলামুখ রেখে নজরটাকে যদি জায়গা মতো রাখতে পারি, তাহলে আশা করতে পারা যায় আমাদের মেহনতের নামাজটা হয়তো আল্লাহর কাছে মূল্য পাবে। না কি বলছেন? জি। তাহলে আমি যদি এইভাবে নামাজ আদায় করতে চেষ্টা করি, তখন আমার মন চাবে যে আমার বাড়ির মানুষগুলোকেও আমি নামাজি বানাই। কিন্তু আমি যখন দায় সারবো, তখন বাড়ির লোকেরা বলতে মন চাবে না, আমার নিজের কাজেই ঢিলেমি, আমার নিজের কাজেই এলসেমি, তো বাড়ির লোকের বলবো কি করে? তো কোরআনে আল্লাহ বললেন যে ইমানদারের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। ইমানদারের একটা গুণ কি? যে আল্লাহর জিকির করলে অন্তরে ভয় আসে। দ্বিতীয় গুণ, তার কাছে কোরআন পড়লে তার অন্তরটায় ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি তার ভরসা হয়। 3 নম্বর। 4 নম্বর গুণ হলো সে নামাজ কায়েম করে। 5 নম্বরে বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই মানুষটা আমি আল্লাহ যা তাকে দিয়েছি তা থেকে দান করে। এ থেকে একটা কথা আমাদের শেখা যায়, সেটা হলো আমাদের সহায় সম্পত্তি
যা কিছু সম্পদ সব এক কথায় বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া। কার দেওয়া? আরে বাবা, আমি খাটি, আল্লাহ আমাকে খাটার ক্ষমতা দিয়েছেন। তাই যার আল্লাহ ক্ষমতা দেননি তার উপরে আল্লাহ দায়িত্ব চাপাচ্ছি। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোন প্রাণীকে দায়বদ্ধ করেন না তার ক্ষমতার বাইরে। সুবহানাল্লাহ বলেন। এটি আল্লাহর ইনসাফ। এটা কি? আল্লাহ কোন খোঁড়ারে বলেননি যে তোর হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হবে। ওটা আল্লাহর বিধান নয়। ওটা আল্লাহর বিধান নয়। কোন কানা মানুষকে আল্লাহ দায়িত্ব দেননি যে তোর রোজগার করে মসজিদে দান করতে হবে। দায়িত্ব দেননি আল্লাহ, তার চোখ দেন। কালা মানুষকে আল্লাহ দায়িত্ব দেননি যে তোর বাবার কথা শুনতে হবে, আলেম হুজুরদের কথা শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। এ দায়িত্ব আল্লাহ কালার ঘাড়ে চাপান। ওটা আল্লাহর নিয়মের বাইরে। আল্লাহ নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোন নফসকে, কোন প্রাণীকে, কোন প্রবৃত্তিকে বাধ্য করেন না তার ক্ষমতার বাইরে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ যখন আমাদেরকে দান করতে বলেছেন তাহলে বুঝতে হবে দান করার মতো সমর্থ সচ্ছলতা ওই আল্লাহ দিয়ে রেখেছেন। এখন আমি যদি বলি আমার নিজস্ব ইতলাক, আমার নিজস্ব ক্যালিবার, আমার নিজস্ব ক্যাপাসিটিতে আমি রোজগার করি, এটা ভুল ধারণা। আমি বলেছি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন খাটার, ফলে তুমি এলসিমি করো না, খাটো। হাদিস পাকে এসেছে, আল কাসিবু মারজুক, যারা পরিশ্রম করে তারাই রুজি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাই এলসিমি করে তুমি রুজির কামনা করবে, পদ্ধতি ভুল। আমি যদি কাউকে খোঁড়া বানাই, ল্যাংড়া বানাই, তার রুজির ব্যবস্থা আমি করে দেবো, আল্লাহর নিয়ম। কিন্তু তোমাকে কর্মঠ বানিয়েছি, চলার শক্তি, কাজের শক্তি বা সুপ্ত ব্রেন তোমাকে দিয়েছি, তুমি কেন কুড়িমি করবে? তুমি কেন এলসেমি করবে? সুতরাং যে পরিশ্রমী সে বরকত পায়। সুবহানাল্লাহ। যে পরিশ্রম করে সে রহমতের হকদার হয়। যে পরিশ্রম করে সে রিজিক পায়। এই জন্য রাসূল বলেছেন, আল কাসিবু মারজুক, যারা পরিশ্রম করে, কামাই করে, তারাই রুজি পায়। সুতরাং আল্লাহ দেন, কিন্তু আমাকে খাটতে হবে। কি গো, কথা বোঝা যাচ্ছে? দেন কে? আল্লাহ, কিন্তু আমাকে খাটতে হবে। নাস্তিক মনোভাবের মানুষদের বক্তব্য হলো, আমরা বিশ্বাস করি আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আচ্ছা, আল্লাহ খাওয়ায়, এই কথাটার যদি ব্যাখ্যা নেই যে প্রথমত রোজগার করতে হবে, দ্বিতীয়ত খাদ্যের মতো উপযুক্ত পাকাতে হবে। জি, তো রোজগার করলাম আমি, নাউজুবিল্লাহ, খাদ্য পাকালাম আমি। আচ্ছা, খাবারটা খুব সুন্দর করে টেস্টি করে মাখিয়ে গলায় দিলাম, গালে দিলাম, গলায় আটকে গেল, হয়ে গেল খাবার। কথা বলেন না? অনেক লোকের গলায় ভাত বাঁধে না, রুটি বাঁধে না, ভাইরে পানি দেও ছাড়ায় না, পানিও বেঁধে যায়, পানিও গলায় বাঁধে। কি বলছেন? তাহলে আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি, এরপরে গালে দিয়েছি, সেই খাবার আমার গলায় আটকে গেছে, বুকে বেঁধে গেছে, পেটে যায়নি। আছে না নাই? এবার বলে, তুমি রোজগার করলে, তুমি রান্না পাকালে, গিলে ফেলে তোমার পেট তৃপ্তি করবে, গায়ের শক্তি বাড়াবে, কই গলায় আটকে গেলি, তোমার তো তখন ঘর ডাক বাট ডাক। কথা বলে, বাড়ির লোকেদের মুহূর্তের মধ্যে হসপিটালে নিয়ে যেতে হবে, না যায় না। ফলে আমাদেরকে স্বীকার করতে হয় যে আমাদের রিজিক আল্লাহ দেন, আমাদের আল্লাহ খাওয়ান। ঠিক না ভুল? নাস্তিক লোকের মনোভাব, নাস্তিক্য মনোভাবের লোকেদের কথা হলো যে আমি বসে থাকি, দেখে নিন আল্লাহ কেমন খাওয়ায়। কত বড় উদ্ভট!
কত বড় অবুঝ। আরে তুই আল্লাহ খাওয়ায় এটা তুমি বুঝতে রাজি না, তোমার বক্তব্য আমি খাটি তাই খাই, তাই বলে দিন, খাটে তাই খাই। আচ্ছা বলো তো বাবা, তুমি খাটলে তোমার অ্যাসিড আল্লাহ কম দেয়নি অনেক দেশে, সঙ্গে দেশে 750 কোলেস্ট্রল, 800 সুগার, খাবি খা, কেরম করে খাস? আছে খাওয়া বন্ধ হয়েছে? হ্যাঁ, হাড়ে চর্বি জমে গেছে, খাও কেরম বড় মাছ খাবা, গোশ খাবা, খাও। কোরআন তো মানো না, তোমার ডাক্তার তোমারে এমন অর্ডার দেবে, তখন মনে হবে দুদিন যদি বাঁচতে হয় তার চিংড়ি চুনো মাছ কোনে পাশ দেখ, ভেটকি আর খাতে যাবে না, কাজ হয়ে যাবে। বাগদার জমানা শেষ, পুঁটি মাছ দেখ। তুমি কোন বিবেকে বলছো যে আমি খাটি তাই খাই? না, তুমি খাটো, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে তাই, কিন্তু ফলাফল আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বললেন আমি আমার পক্ষ থেকে বান্দাকে যা দেই, ওই বান্দা তার থেকে আমার রাহে খরচ করে। তাহলে এ থেকে বুঝতে পারা গেল যে সমর্থ অনুযায়ী দান করাটাও একজন খাঁটি ইমানদারের গুণ। সুবহানাল্লাহ বলে, খাঁটি ইমানদারের। কিন্তু মানুষ এত না শকর, যাকে দেশীয় বাংলায় বলে বিশ্বাসঘাতক, যখন পেয়ে যায় তখন আল্লাহরে ভুলে যায়, যতক্ষণ না পায় তখন আল্লাহর দ্বারস্থ হয়ে ঘ্যান ঘ্যান করে, কিন্তু যেই পায় আল্লাহর ভুলে যায়। ভাই হাদিস শরীফে এসেছে, বনী ইসরাইল জাতির 3টে লোক, সঠিক খেয়ালে আসবে কিনা আল্লাহ জানে, হঠাৎ মনে পড়লো, আল্লাহ ভরসা করে শুরু করছি। কটা লোক বলেছি বাবু? 3টে লোক। একটা লোক টাক পড়া, মাথায় চুল টুল কিচ্ছু নেই। আর একটা লোক কুষ্ঠ রোগী, আর একটা লোক কালো। এই 3 ব্যক্তিরই আল্লাহ পাক পরীক্ষা করতে পাঠালেন ফেরেশতা। তো ফেরেশতা যে টাক পড়ারে বলল যে ভাই তোমার দুনিয়াতে কোনো কষ্ট কিছু আছে? তো বলল না, আমার কোনো কষ্ট কিচ্ছু নেই, শুধু একটাই কষ্ট, আমার মাথায় চুল নেই, লোকে আমার টেকো বলে, এইটাই মনের কষ্ট, এইটাই, তাছাড়া আমার কোনো কষ্ট নেই। এখন ফেরেশতাকে পাওয়ার দিয়েছেন তো আল্লাহ, এই ফেরেশতা টেকোর মাথায় ফু দিলে গোটা মাথাটা সুন্দর চুল গজিয়ে গেল। টেকোর তখন মাথা ঘুরে গেছে। তো মজার ব্যাপার, জীবনে ওষুধ খেয়ে সাধনা করে কত কিছু করেও চুল তুলতে পারলুম না, আরে ফকির এসে মাথায় ফু দিলে আর চুল উঠে গেল। ভালো যে, তাহলে তো ফকিরের কাছ থেকে কিছু পাওয়া যায়, ফকিরের মধ্যে কিছু আস জি। তো উনি তখন বললেন, ফেরেশতা বললেন যে ভাই আপনার আর কিছু চাহিদা? তো বললে আপনার দ্বারা তো আমি এক মহা অপমানকর বিষয় থেকে বেঁচে গেলাম, তো আমার একটা চাহিদা, আপনি যদি আমার একটা গরু, একটা উট দেন, তা আমি উটটাকে লালন পালন করে আমার সংসারটাকে আরো সচ্ছল করতে পারি। সহিহ বুখারীর হাদিস, গল্প নয়। তো ফেরেশতার কাজ তো, দেওয়ার মালিক তো আল্লাহ, মুহূর্তের ভেতরে একটা উট সামনে হাজির করে দিলেন। এখন টেকো চুলও পেল, উটও পেল, আনন্দে আত্মহারা গেল। এবার কুষ্ঠ ব্যাধির কাছে, ভাই তোমার জীবনে কোনো অসুখ বিসুখ বা তোমার জীবনে দুঃখ কষ্ট কিছু আছে? তো সে এক কথায় বললো, ভাই আমার সব রকমের সুখ আছে, এই যে গায়ে কুষ্ঠ ব্যাধি, আমি মানব সমাজে উঠতে পারি না, লোকে আমাকে ঘৃণা করে, আমি মানুষের সঙ্গে মিশতে পারি না, এটাই আমার মনের বড় কষ্ট। আল্লাহর ফেরেশতা ওসিলা হিসাবে ফুঁক মারলেন, আর সুন্দর ত্বক, সুন্দর চামড়া গায়ে
তৈরি করে দিলেন। এখন কুষ্ঠব্যাধি আনন্দে আত্মহারা, তারও জিজ্ঞেস করলেন, ভাই তোমার কিছু চাহিদা আছে? তো বললো, আমার যদি একটা গরু হতো তো খুব ভালো হতো, আমি গরুটা লালন পালন করে সংসার নির্বাহ করতে পারতাম। ফেরেশতা বললেন, মুহূর্তের ভিতরে সামনে একটা গরু হাজির। তাহলে ও ভালো চামড়া পেয়েও খুশি, গরু পেয়েও। 3 নম্বর, কানা অন্ধ ব্যক্তির কাছে গেলে, গিয়ে তাকে বললেন, ভাই তোমার কোনো কষ্ট? তো সে এক কথায় বললো, ভাই আমার একটাই কষ্ট, আল্লাহর নিয়ামত ভরা জগৎটা দেখতে পাই না, এটাই আমার বড় কষ্ট। ফেরেশতা ফুঁক দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো, চোখ খুলে গেল। তোমার কিছু চাই বাবা? তো বললাম, আমার একটা ছাগল হলেই ভালো হয়, আমি একটা ছাগল লালন পালন করি, আমার জীবন চালাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। ওসিলা মাঝখানটায় ফেরেশতা ভাবে ফকির সাহেব, বুঝতে পারেন, তিনি তো ফেরেশতা হিসেবে আসেননি, এসছেন ফকির হিসাবে। একটা ছাগল হাজির করে দিলেন। 3 জন উট গরু ছাগল লালন পালন করে প্রচুর সহায় সম্পত্তির মালিক হলেন। এবারে আল্লাহর পরীক্ষা শুরু। সেই ফকির সাহেব এসে হাজির। ফকির সাহেব টেকুর কাছে গিয়ে বললে, ভাই তোমার তো ভাই এক সময় টাক পড়া ছিল, মাথায় চুল ছিল না, লোকে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করতো, কত অসম্মান অপমান তুমি হতে। তো এরকম আমার মতো এক ফকিরের দোয়ার ওসিলায় আল্লাহ তোমার মাথায় চুল দিয়েছে, তিনি তোমাকে একটা উট দিয়েছিলেন, সেই উট লালন পালন করে আজকে তুমি প্রচুর সম্পত্তির মালিক হয়েছো। তা তুমি বাবা, আমি ক্ষুধার্ত মুসাফির, আমায় কিছু দাও। টেকো রেগে আগুন, জন্ম থেকে আমার মাথায় চুল, আমার জীবনে কোনোদিন চুল নড়িনি, আমার চুল পড়িও নি একটা, তুই এত বড় স্পর্ধা আমার টাক পড়া বলিস? আর এই সম্পত্তি আমার পৈতৃক রায়ত খনি, আমি। কথা বোঝা গেল? হ্যাঁ, এর নাম বিশ্বাসঘাতকতা। এটাই উর্দুতে বলে নাশুকরি, সাহিত্যের ভাষায় একে বলে কৃতজ্ঞতা। মানে আমাদের চলতি ভাষায় বলা হয় নুন খেয়ে নুন হারাম। তো ফকির সাহেব আর কিচ্ছু না, ফকির সাহেব আল্লাহর কাছে বলে দিলে, আল্লাহ তোমার এই বান্দা তোমার নিয়ামতের নাশুকরি করেছে, তুমি যেমন ছিল তেমন ফিরিয়ে দাও। ব্যাস, সে ভরা চুল সেই টেকো, সেই টেকো, সে উটের দল কোথায় গেল তার কোনো খোঁজ খবর দাও। এটাই হলো বিশ্বাসঘাতকতার কুফল। যথারীতি গরুওয়ালার কাছে গেছে কুষ্ঠব্যাধি, তারে যখন ওই রকম করে বয়ান শুনিয়েছে, সেও তো লাফাচ্ছে, আমার সুন্দর ত্বক পরিচর্যা করি আমি, কবে আমার গায়ে কুষ্ঠব্যাধি হলো, তুমি মিথ্যা কথা বলছো। আর আমার এ গরু আমি আমার বয়সকাল থেকে পালি, কেউ আমার গরু দেয়নি। ফেরেশতা আবার দোয়া করলো, আল্লাহ তোমার বান্দা বিশ্বাসঘাতকতা করেছে, যে হালে ছিল সেই হালে ফিরিয়ে দাও। সারা গায়ে কুষ্ঠব্যাধি ভরে উঠলো, গরু দাও। ছাগলওয়ালার কাছে গেছে, তাকে যে বলছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, তা আমি এসছি, বড় ক্ষুধার্ত, আমায় যদি কিছু খেতে দেন। আল্লাহু আকবার। কানা তখন বলছে, ভাই আমি তোমার কি খেতে দেবো, আমার কিচ্ছু ছিল না, আমি চোখে দেখতেও পেতাম না, তোমার মতন এক ফকিরের দোয়ার ওসিলায় আল্লাহ আমার চোখ ভালো করেছে, আর এই ছাগলের পাল যা আছে তোমার মতন সেই ফকির সাহেব দিয়ে গেছিল, আল্লাহ তার থেকে এত বরকত দিয়েছে, তা তোমার সামান্য খাবার দিয়ে আমার মন পোষাবে না, তুমি সব নিয়ে চলে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে, তোমার নিয়ামতের মূল্য দিয়েছে, আল্লাহ তুমি তার নিয়ামতকে বহাল রাখো। জোরে বলুন, ফেরেশতা উদাও। সহিহ বুখারীর জ্বলন্ত হাদিস। এবার বলেন, ভাই দেয় কে আর ন্যায় কে?
এই জন্য কবির ভাষায় বলতে হয়, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দেয় আল্লাহ, কেড়ে নেয়, যেই ভিজায় সেই শুকায়, যেই খরা দেয় সেই বন্যা দেয়। ঠিক না ভুল? সুতরাং কোন অবস্থাতে আমরা নিজেদের কৃতিত্ব প্রকাশ করতে পারি না বাপ। এই মনটা আমাদের দরকার। তো আল্লাহ বললেন যে ইমানদারের 5টি গুণ। নাম্বার 1, সে আল্লাহর কথা শুনলে অন্তরে তার ভয় বাড়ে, কোরআনের কথা শুনলে তার ঈমান বাড়ে, আল্লাহর প্রতি তার ভরসা গাঢ় হয়, সে নামাজ কায়েম করে, এবং আমি আল্লাহর দীদ ও সম্পদ থেকে সে আমি আল্লাহর রাস্তায় দান করে। সম্মানিত ভাইয়ের আমার, এর পরের অংশে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত ঈমানদার। এই আকায়েদের কিতাবে লেখা আছে, যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি কি ঈমানদার, কথার কথা আমরাও কথার ছলনায় কখনো বলে ফেলতে পারি, ভাই তুমি কি ঈমানদার, তো সেই লোকটা তার উত্তরটা দিচ্ছে আনা মুমিনুন ইনশাআল্লাহ। বাংলা মানে কি? আল্লাহ চায় তো আমি ঈমানদার। মসলাতে বলা হয়েছে তুমি এই রূপটা বলো না, এটা তোমার ঈমানের দুর্বলতা। তুমি বলো আনা মুমিনুন হাক্কান, আমি নিশ্চিত ঈমানদার। বলেন না, ভিতরে যদি পাওয়ার না থাকে মুখেও কথা আসবে, আসবে। জি জি, প্রসঙ্গত আর একটা কথা আপনাদেরকে শেখাই, একবার দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, সেকালের কথা, তথা নবীর যুগের কথা। নবীর যুগের কথা, পল্লী গাঁয়ের লোকেরা তারা বলতো ঈমান এনেছি। পল্লীর লোকেরা বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন, বললেন তুমি বলো কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। এরা ঈমান এনেছে না আনিনি। সুতরাং ঘটে কি, ওরা মনে মনে করে ফরজ নামাজ পড়লি ওই যথেষ্ট, কিন্তু ভাবে না যদি ফরজ হয় নৌকা, তো বাকি নফলগুলো হলো সালতি। নৌকা যদি ডুবতে যায় তাহলে সালতির দ্বারাতেও বাঁচা যাবে। কথা বুঝতে পারেননি? আমি শুধু নৌকা চাপছি, সালতির সহযোগিতা সঙ্গে নাই, ও নৌকা ডুবলে জীবনটার ভরা ডুব। যদি ফরজ কাজ করতে আমার ঘাটতি হয়ে যায় কিয়ামতের দিনে, নামাজের ক্ষেত্রে নফল নামাজ দ্বারা, রোজার ক্ষেত্রে নফল রোজা দ্বারা, যাকাতের ক্ষেত্রে নফল দান দ্বারা আমার ওই ফরজের ঘাটতিগুলোকে আল্লাহ পূরণ করে নিতে ফেরেশতাদের আদেশ করবেন। আর একটু জোরে বলেন ভাই, এই হাদিস যদি বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই মানুষটা আমি আল্লাহ যা তাকে দিয়েছি তা থেকে দান করে। এ থেকে একটা কথা আমাদের শেখা যায়, সেটা হলো আমাদের সহায় সম্পত্তি, যা কিছু সম্পদ সব এক কথায় বিশ্বাস করতে হয় আল্লাহ দেওয়া। কার দেওয়া? আরে বাবা আমি খাটি, আল্লাহ আমাকে খাটার ক্ষমতা দিয়েছেন, তাই যার আল্লাহ ক্ষমতা দেননি তার উপরে আল্লাহ দায়িত্ব চাপান। কোরআনে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোন প্রাণীকে
দায়বদ্ধ করেন না তার ক্ষমতার বাইরে। সুবহানাল্লাহ বলো। এটি আল্লাহর ইনসাফ। এটা কি আল্লাহ কোন খোঁড়ারে বলেননি যে তোর হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হবে। ওটা আল্লাহর বিধান নয়, ওটা আল্লাহ বিধান নয়। কোন কানা মানুষকে আল্লাহ দায়িত্ব দেননি যে তোর রোজগার করে মসজিদে দান করতে হবে, দায়িত্ব দেননি। আল্লাহ তার চোখ দেন। কালা মানুষকে আল্লাহ দায়িত্ব দেননি যে তোর বাবার কথা শুনতে হবে, আলেম হুজুরদের কথা শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। এ দায়িত্ব আল্লাহ কালার ঘাড়ে চাপান, ওটা আল্লাহর নিয়মের বাইরে। আল্লাহ নিজেই বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোন নফসকে, কোন প্রাণীকে, কোন প্রবৃত্তিকে বাধ্য করেন না তার ক্ষমতার বাইরে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ যখন আমাদেরকে দান করতে বলেছেন তাহলে বুঝতে হবে দান করার মতো সমর্থ সচ্ছলতা ওই আল্লাহ দিয়ে রেখেছেন। এখন আমি যদি বলি আমার নিজস্ব ইতলাক, আমার নিজস্ব ক্যালিবার, আমার নিজস্ব ক্যাপাসিটিতে আমি রোজগার করি, এটা ভুল ধারণা। আমি বলেছি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন খাটার, ফলে তুমি এলসিমি করো না, খাটো। হাদিস পাকে এসেছে আল কাসিবু মারজুক, যারা পরিশ্রম করে তারাই রুজি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাই এলসিমি করে তুমি রুজির কামনা করবে, পদ্ধতি ভুল। আমি যদি কাউকে ছোঁড়া বানাই, ল্যাংড়া বানাই, তার রুজির ব্যবস্থা আমি করে দেবো, আল্লাহর নিয়ম। কিন্তু তোমাকে কর্মঠ বানিয়েছি, চলার শক্তি, কাজের শক্তি বা সুপ্ত ব্রেন তোমাকে দিয়েছি, তুমি কেন কুড়িমি করবে, তুমি কেন এলসেমি করবে? সুতরাং যে পরিশ্রমী সে বরকত পায়। সুবহানাল্লাহ। যে পরিশ্রম করে সে রহমতের হকদার হয়, যে পরিশ্রম করে সে রিজিক পায়। এই জন্য রাসূল বলেছেন আল কাসিবু মারজুক, যারা পরিশ্রম করে, কামাই করে, তারাই রুজি পায়। সুতরাং আল্লাহ দেন, কিন্তু আমাকে খাটতে হবে। কি গো, কথা বোঝা যাচ্ছে? দেন কে? আল্লাহ, কিন্তু আমাকে খাটতে হবে। নাস্তিক মনোভাবের মানুষদের বক্তব্য হলো আমরা বিশ্বাস করি আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আচ্ছা, আল্লাহ খাওয়ায়, এই কথাটার যদি ব্যাখ্যা নেই যে প্রথমত রোজগার করতে হবে, দ্বিতীয়ত খাদ্যের মতো উপযুক্ত পাকাতে হবে। জি, তো রোজগার করলাম আমি, নাউজুবিল্লাহ, খাদ্য পাকালাম আমি। আচ্ছা, খাবারটা খুব সুন্দর করে টেস্টি করে মাখিয়ে গালে দিলাম, গলায় আটকে গেল, হয়ে গেল খাবার। কথা বলেন না? অনেক লোকের গলায় ভাত বাঁধে না, রুটি বাঁধে না, ভাইরে পানি দেও ছাড়ায় না, পানিও বেঁধে যায়, পানিও গলায় বাঁধে। কি বলছেন? তাহলে আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি, এরপরে গালে দিয়েছি, সেই খাবার আমার গলায় আটকে গেছে, বুকে বেঁধে গেছে, পেটে যায়, আছে না নাই? এবার বলে তুমি রোজগার করলে, তুমি রান্না পাকালে, গিলে ফেলে তোমার পেট তৃপ্তি করবে, গায়ের শক্তি বাড়াবে, কই গলায় আটকে গেলি, তোমার তো তখন ঘর ডাক বাট ডাক। কথা বলে বাড়ির লোকেদের মুহূর্তের মধ্যে হসপিটালে নিয়ে যেতে হবে, না যায় না। ফলে আমাদেরকে স্বীকার করতে হয় যে আমাদের রিজিক আল্লাহ দেন, আমাদের আল্লাহ খাওয়ান। ঠিক না ভুল? নাস্তিক লোকের মনোভাব, নাস্তিক্য মনোভাবের লোকেদের কথা হলো যে আমি বসে থাকি, দেখে নিন আল্লাহ কেমন খাওয়ায়। কত বড় উদ্ভট, কত বড় অবুঝ। আরে তুই আল্লাহ খাওয়ায় এটা তুমি বুঝতে রাজি না, তোমার বক্তব্য আমি খাটি তাই খাই, তাই বলে খাটে তাই খাই। আচ্ছা বলো তো বাবা, তুমি খাটলে তোমার অ্যাসিড আল্লাহ কম দেয়নি অনেক দেশে, সঙ্গে দেশে 750 কোলেস্ট্রল,
800 সুগার, খাবি খা, কেরম করে খাস? আছে খাওয়া বন্ধ হয়েছে? হ্যাঁ, হাড়ে চর্বি জমে গেছে, খাও কেরম বড় মাছ খাবা, গোশ খাবা, খাও। কোরআন তো মানো না। তোমার ডাক্তার তোমারে এমন অর্ডার দেবে, তখন মনে হবে দুদিন যদি বাঁচতে হয় তার চিংড়ে চুনো মাছ কোনে পাশ দেখ, ভেটকি আর খাতে হবে না, কাজ হয়ে যাবে। বাগদার জমানা শেষ, পুঁটি মাছ দেখ। তুমি কোন বিবেকে বলছো যে আমি খাঁটি তাই খাই? না, তুমি খাটো, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে তাই, কিন্তু ফলাফল আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বললেন আমি আমার পক্ষ থেকে বান্দাকে যা দেই, ওই বান্দা তার থেকে আমার রাহে খরচ করে। তাহলে এ থেকে বুঝতে পারা গেল যে সমর্থ অনুযায়ী দান করাটাও একজন খাঁটি ইমানদারের গুণ। সুবহানাল্লাহ বলেন, খাঁটি ইমানদারের। কিন্তু মানুষ এত না শকর, যাকে দেশীয় বাংলায় বলে বিশ্বাসঘাতক, যখন পেয়ে যায় তখন আল্লাহরে ভুলে যায়, যতক্ষণ না পায় তখন আল্লাহর দ্বারস্থ হয়ে ঘ্যান ঘ্যান করে, কিন্তু যেই পায় আল্লাহর ভুলে যায়। ভাই, হাদিস শরীফে এসেছে বনী ইসরাইল জাতির 3টে লোক, সঠিক খেয়ালে আসবে কিনা আল্লাহ জানে, হঠাৎ মনে পড়ল, আল্লাহ ভরসা করে শুরু করছি। কটা লোক বলেছি বাবু? 3টে লোক। একটা লোক টাক পড়া, মাথায় চুল টুল কিচ্ছু নেই। আর একটা লোক কুষ্ঠ রোগী, আর একটা লোক কালো। এই 3 ব্যক্তিরই আল্লাহ পাক পরীক্ষা করতে পাঠালেন ফেরেশতা। তো ফেরেশতা যে টাক পড়ারে বলল যে ভাই, তোমার দুনিয়াতে কোনো কষ্ট কিছু আছে? তো বলল না, আমার কোনো কষ্ট কিচ্ছু নেই, শুধু একটাই কষ্ট, আমার মাথায় চুল নেই, লোকে আমার টেকো বলে, এইটাই মনের কষ্ট, এইটাই, তাছাড়া আমার কোনো কষ্ট নেই। এখন ফেরেশতাকে পাওয়ার দিয়েছেন তো আল্লাহ, এই ফেরেশতা টেকোর মাথায় ফু দিলে গোটা মাথাটা সুন্দর চুল দিয়ে গেল। টেকোর তখন মাথা ঘুরে গেছে। তো মজার ব্যাপার, জীবনে ওষুধ খেয়ে সাধনা করে কত কিছু করেও চুল তুলতে পারলুম না, আরে ফকির এসে মাথায় ফু দিলে আর চুল উঠে গেল। ভালো যে, তাহলে তো ফকিরের কাছ থেকে কিছু পাওয়া যায়, ফকিরের মধ্যে কিছু আছে। জি, তো উনি তখন বললেন, ফেরেশতা বললেন যে ভাই, আপনার আর কিছু চাহিদা? তো বললে, আপনার দ্বারা তো আমি এক মহা অপমানকর বিষয় থেকে বেঁচে গেলাম, তো আমার একটা চাহিদা, আপনি যদি আমার একটা গরু, একটা উট দেন, তা আমি উটটাকে লালন পালন করে আমার সংসারটাকে আরো সচ্ছল করতে পারি। সহিহ বুখারীর হাদিস, গল্প নয়। তো ফেরেশতার কাজ তো, দেওয়ার মালিক তো আল্লাহ, মুহূর্তের ভেতরে একটা উট সামনে হাজির করে দিলেন। এখন টেকো চুলও পেল, উটও পেল, আনন্দে আত্মহারা। গেল এবার কুষ্ঠ ব্যাধির কাছে। ভাই, তোমার জীবনে কোনো অসুখ বিসুখ বা তোমার জীবনে দুঃখ কষ্ট কিছু আছে? তো সে এক কথায় বললো, ভাই আমার সব রকমের সুখ আছে, এই যে গায়ে কুষ্ঠ ব্যাধি, আমি মানব সমাজে উঠতে পারি না, লোকে আমাকে ঘৃণা করে, আমি মানুষের সঙ্গে মিশতে পারি না, এটাই আমার মনের বড় কষ্ট। আল্লাহর ফেরেশতা ওসিলা হিসাবে ফুঁক মারলেন, আর সুন্দর ত্বক, সুন্দর চামড়া গায়ে তৈরি করে দিলেন। এখন কুষ্ঠব্যাধি আনন্দে আত্মহারা। তারও জিজ্ঞেস করলেন, ভাই তোমার কিছু চাহিদা আছে? তো বললো, আমার যদি একটা গরু হতো তো খুব ভালো হতো, আমি গরুটা লালন পালন করে সংসার নির্বাহ করতে পারতাম। ফেরেশতা বললেন, মুহূর্তের ভিতরে সামনে একটা গরু হাজির।
তাহলে ও ভালো চামড়া পেয়েও খুশি, গরু পেয়েও। 3 নম্বর কানা অন্ধ ব্যক্তির কাছে গেলেন, গিয়ে তাকে বললেন, ভাই তোমার কোনো কষ্ট? তো সে এক কথায় বললো, ভাই আমার একটাই কষ্ট, আল্লাহর নিয়ামত ভরা জগৎটা দেখতে পাই না, এটাই আমার বড় কষ্ট। ফেরেশতা ফুঁক দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো, চোখ খুলে গেল। তোমার কিছু চাই বাবা? বললাম, আমার একটা ছাগল হলেই ভালো হয়, আমি একটা ছাগল লালন পালন করি, আমার জীবন চালাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। ওসিলা মাঝখানটায় ফেরেশতা ভাবে ফকির সাহেব, বুঝতে পারেন, তিনি তো ফেরেশতা হিসেবে আসেননি, এসছেন ফকির হিসাবে। একটা ছাগল হাজির করে দিলেন। 3 জন উট গরু ছাগল লালন পালন করে প্রচুর সহায় সম্পত্তির মালিক হলেন। এবারে আল্লাহর পরীক্ষা শুরু। সেই ফকির সাহেব এসে হাজির। ফকির সাহেব টেকুর কাছে গিয়ে বললে, ভাই তোমার তো ভাই এক সময় টাক পড়া ছিল, মাথায় চুল ছিল না, লোকে তোমাকে ঠাট্টা